আরে কি কি করতেছো? আপনি আমাকে প্রমিস করেন যে আমার সঙ্গে ডাক্তারের কাছে যাবেন, না হলে আমি পা ছাড়বো না। আরে কি পাগলামি শুরু করছো? আপনি যাই বলেন আমি পা ছাড়বো না। উঠো, আমরা কথা বলি। আপনি আগে আমাকে প্রমিস করেন আপনি আমার সঙ্গে ডাক্তারের কাছে যাবেন, আমি তার সঙ্গে পা ছাড়বো। প্রমিস করেন। আচ্ছা প্রমিস, উঠো। আমরা দুজনে একসাথে যাবো ডাক্তারের কাছে। আচ্ছা ঠিক আছে, প্রমিস। প্রমিস। কি ছেলে মানুষের শুরু করছো? নিয়ে যাবেন তো? হ্যাঁ, আগামীকালই যাবো। ঘাবড়ানোর কিছু নেই, ট্রাই করতে থাকুন, উপরওয়ালার উপর ভরসা রাখুন, আমরা তো আছি, উইল বি কমপ্লিটলি ওকে। কোনো মেজর ইস্যুস তো নেই না? আপনাকে আমি যতদূর এক্সামিন করলাম আমার কাছে এরকম কিছু মনে হচ্ছে না। আমি টেস্ট করে লিখে নিচ্ছি, প্লিজ আপনারা আমাকে দ্রুত টেস্টগুলো করিয়ে রিপোর্ট সহ আসবেন। বৌমা, জি আম্মা। তোমরা তো ডাক্তারের কাছ থেকে আসলা তাই না? জি ডাক্তার কি বললো? আম্মা আজকে তো সব টেস্ট করলো, বললো রিপোর্ট কালকে দিবে। ও আচ্ছা। বৌমা, 2 রাকাত নফল নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো যেন ভালো রিপোর্ট আসে। রাপা, আজকে লাঞ্চ দিও না, কেন? বাহিরে মিটিং আছে। আচ্ছা আর একটা কথা, মনে আছে তো আজকে কিন্তু ডাক্তারের রিপোর্ট দেখানোর ডেট? হ্যাঁ মনে আছে, অফিস থেকে ফেরার পথে রিপোর্ট দেখিয়ে আসবো। আসি। রাশেদ কই? রাশেদ তো এখনো ফিরে নাই। কি বল, এখনো ফেরে নাই? না। বৌমাকে জিজ্ঞেস করো তো। বৌমা, জি আম্মা। এদিকে আসো। রাশেদ এখনো ফিরলো না যে? আম্মা ফোনেও তো পাচ্ছি না, ফোন দিলাম। ফোনে পাচ্ছ না? ফোন কি বন্ধ? মধ্যে একটু আগেও ফোন দিলাম, অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি। এইরকম তো কখনো করে না। আচ্ছা তুমি ট্রাই করো, যোগাযোগ করার চেষ্টা করো, জানাও। অফিস থেকে ফেরার পথে রিপোর্ট দেখিয়ে আসবো। আসি। ভাই রাশে তো কাল রাত থেকে বাসায় আসছে নাই, ফোন দিলাম ফোনও বন্ধ, খোঁজ খবর পাচ্ছি না, কি করবো কিছু বুঝতেছি না। চিন্তার বিষয় তো। অনেকক্ষণ তো হয়ে গেল, আমি কিছু বুঝতেছি না, কি করবো। ভাবি রাশেদ কালকে যে অফিসে গেছে এখন পর্যন্ত বাসায় আসে না, আমার টেনশন করতেছে, কেমন লাগে বলেন? আপনাদের করে না হতে তো পারে কোনো কাজে না, কোথাও সব থেকে খোঁজ নিচ্ছে, অনেকক্ষণ হয়ে গেছে ভাই। ঠিক আছে, তুমি চিন্তা করো না তো। আমার মনে হয় তুমি থানায় ইনফর্ম করো। এক কাজ করো, তোমার মোবাইলের ওয়ালেটটা দাও, টেনশন করবেন না, আমি দেখছি। ভাবি আপনি যদি কোনো খোঁজ খবর পান তাহলে আমাকে সাথে সাথে একটু ফোন দিতে। তুমি টেনশন করো না, তো ভাই দেখতেছে। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কিরে রাশেদ, তুই সারা দিন সারা রাত টাইনি করছিলি না? তো সবাই টেনশন করতেছি। কইছিলি? আব্বা একটু জরুরি কাজে আটকা পড়ছিলাম, কল তো করতে পারতি। ফোনে চার্জ ছিল না। চার্জ নিতি? চার্জার নিয়ে যাইনি তো। কাকে কি বোঝাস? টাকা সরে চার্জের অভাব? বাবা কিছু হয়নি তো? ঠিক আছিস তুই? আমি ঠিক আছে। হ্যাঁ, বাসায় এতগুলো লোক টেনশন করছে। চুপ থাকো, মাথা ঠান্ডা করো, চিৎকার চেঁচামেচি করতো। কোথায় ছিলেন আপনি? কত ফোন দিলাম, ফোন বন্ধ করে রাখছেন কেন? কি ব্যাপার, কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না কেন? কোথায় ছিলেন? আচ্ছা, আমরা যে বাবা মা হতে পারছি না, যদি জানতে পারো যে সমস্যাটা আসলে আমার, তুমি কি করবা? আল্লাহর কাছে দোয়া করো, তিনি যেন সব সমস্যা দূর করে দেয়। আমাকে ছেড়ে যাবো না তো? না, যাব না। সমস্যাটা আসলে আমার, তোমার না, তাই গতকাল আসে নাই।